ইমান ইমানের বড় একটা শাখ, বড় একটা শোভা, যেটারে হায়া হইছে, শরম হইছে। এই শরমটা কিতা আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই হায়াটা কিতা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলের মজলিস এই হায়া সম্পর্কে ফরমায়, ইস্তাহিয়ু মিনাল হক, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। ও আমার সাহাবা হল, তুমি তেন শরম কায়েম করো খার লগে, আল্লাহর লগে, আর পূর্ণ শরমর হক রে আদায় করিয়া শরম করো। সাহাবায়ে কেরাম আজীব লাগলা, আরে শরম করতাম আল্লাহর লগে, আর পূর্ণ শরমর হক আদায় করাই কেন কিতা? তোমার সাহাবায়ে কেরাম হলে জবাব দেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্না নাস্তাহি মিনাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বুঝলা, আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ও আল্লাহর রাসূল, আমরা তো আল্লাহর লগে পূর্ণ শরমর মামলা করি, আল্লাহর লগে শরম রাখি। ও নবীজি ফরমাইলা, তুমি তো যে শরম দেখান করায়, আমি ইকান হইয়ার না, আমি দেখান হইয়ার ওখান শুনো। ও নবীজি শরম হইয়া দিতরা, শরম কিতা জিনিস দিয়ে আল্লাহর লগে শরম হইত্র? তোমার মাতার সংলগ্ন অঙ্গগুলা আছে, ওগুন দিয়ে আল্লাহর লগের শরম কায়েম করো। ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, তোমাদের ফেট আর ফেটর সংলগ্ন যত অঙ্গ হল আছে, অথা দিয়া ফেটর সংলগ্ন উপর নিচর ফেটর লগে যত আপনার ইয়া আছে অঙ্গ হল লাগাইল আছে, ওগুন দিয়ে তুমি দেন কিতা করো? মাতিবে না, ওগুন দিয়ে কিতা করো? তুমি দেন আল্লাহর লগের শরম রে কায়েম করো। ওয়াল বাতনা ওয়া মা হাওয়া। আর তুমি দেন মৌত আর মৌতর বাদে কিতা হইব, তোমার তার উপরে কোন মুসিবত গুজরিব, তুমি দেন ও কথারে বারবার ইয়াদ করো, বারবার ইয়াদ করো। আর ওখানে নবীজি ফরমাইতরা, যদি 3 খাম কোনো মানুষে করিলায়, তাহলে ও মানুষেও আল্লাহর লগে শরমর হক রে কায়েম করলো। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ই হায়া, ই শরম যেটা, ই আল্লাহর লগে শরম রে কায়েম করিয়া এক মানুষ নামাজি বনি দিত। আল্লাহর লগে শরম রে কায়েম করিয়া এক মানুষ পর্দার ভিতরে হামাই দিত, মস্তুরাত হল পর্দার ভিতরে হামাই দিতা। আর পুরুষ হল যারা আসেন, তার মধ্যে গয়রত পয়দা হয়ে দিত গিয়া, গয়রত পয়দা হয়ে দিত আল্লাহর হুকুমের উপরে তারা জমনেওয়ালা বনি দিতা গিয়া। আমার দুস্থ হল, বুজুর্গ হল, বহুত বড় এক আইব হয়ে গেছে গিয়ে এই সমাজ, এই শরম দেখা নিকান। কিন্তু যেটা ইমানের পরিপূর্ণতার লাগিয়া বহুত বড় বুনিয়াদী জরিয়া, বহুত বড় বুনিয়াদী জরিয়া। বহুত খামখললা আছে যেগু আপনি করবা, করার বাদে এগুলো সাজা শাস্তি যেগু আছে, এগুলো বহুত বড় ইয়া দাঁড়ায়, বহুত বড় ইয়া দাঁড়ায়। হায়া এমন এক বস্তু, আমার দুস্থ হল, বুজুর্গ হল, যে হায়া যদি ই উম্মতর মাঝে না থাকে, ই শরম যদি উম্মতর মাঝে না থাকে, আর উম্মত যদি আল্লাহর লগে শরম কায়েম করিয়া হে যদি তার চক্ষুর হেফাজত করে না, হে যদি তার খানোর হেফাজত করে না, হে যদি তার জবানের হেফাজত করে না, হে যদি তার অল বডির হেফাজত করে না, আর মৌতর বাদর আহওয়ালটা যদি ইয়াদ করে না, আমার দুস্থ হল, বুজুর্গ হল, ই হায়ান আমি এক জিনিস না থাকার কারণে, হায়ান আমি এক জিনিস না থাকার কারণে তার ইমান লইয়া খানো গিয়া আগে। এক উদাহরণ হিসাবে মাত তুলিয়ার আর অনুমাত শেষ কর্ম, আমার দুস্থ হল, বুজুর্গ হল, উদাহরণ হিসাবে দেখো কাছাই বলে আল্লাহর লগের হায়ার শরম যেটা হইতো, দুনিয়ার শরম আর আল্লাহর লগের শরম দিওবাদু সামনে রাখা। আজ আমরার মহল্লা তহলর এক গড় যেটা আছে, ওটা গড় হলর বা তোরা আমরা চাই গড় হলর বা তোরা চাই এইটা গড় হলর মাঝে এই আল্লাহর লগের হায়ার শরম যেটা কতটুকু কাইম আছে না। এই আপনার এই হায়ান আমি এই বস্তু যেটা এগর তাকে বিলকুল হরি গেছে গিয়া বুঝাইয়া যদি দেখি আমরা দেখবো হায়ান আমি কোনো বস্তু ঘরের মধ্যে রয়েছে না, হায়ান আমি কোনো বস্তু ঘরের ভিতরে রয়েছে না। বদাহির হায়া আর আল্লাহর লগর হায়া। বজাহির হায়া মানে বদাহির হায়া হইয়া থাকলো এক মেয়ে তাই বাফর লগর ব্যবহার তান কিলো হইতো, এক মেয়ে তাই বাইর লগর ব্যবহার কিলো হইতো, এক মেয়ে তার এরা তুই থাকলা আপনার মহরমাত তাকিয়া গায়ের মহরমাত হল যারা আসুন তারার লগে তান ব্যবহার কিলো হইতো। আজ গড়ের ভিতরে খুঁজাইয়া দেখা যায় আল্লাহ হেফাজত ফরমাইতা, গড়ের বারোর মাপ মাতিয়ার না ফলে গড়ের ভিতরের ওখানে আলোচনা করিয়ার গড়ের ভিতরে দেখলেন চলের এক এক সময় আমার দুস্থ হল, বুজুর্গ হল, ওলা বড় বড় নাফরমানিয়া হলোর খবর আইয়া আছে। মুসলমান ঘরানার মাঝে মা বাপ ভাই আর বনি নকল তারা এক রুমের মাঝে এক গড়ের মাঝে রইতরা, কিন্তু জওয়ান মেয়ে ইহা তককে মা, জওয়ান মেয়ে আর মা আপনার গড়ের ভিতরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে রাখলে আর হাদিসের ব্যাখ্যা করলে এরা নেঙ্গা হওয়া দেব।
নেঙ্গা কোয়া দিব এক জমানার আসলো গয়রর মাঝে এই তরিকা আইতে আইতে মুসলমান গরানার জওয়ান মেয়কলর হাফ প্যান্ট লাগাইল জওয়ান মেয়কলরও টাইট টাইট গেঞ্জি লাগাইয়া গরর মধ্যে বাপ গরর মধ্যে মা গরর মধ্যে বাই গরর মধ্যে আপস আর অনেক মানুষ সকল ইয়া তককে ওইতে ওইতে আমরার সামনা পর্যন্ত যেখান দেখতে পাই আর তুমিও আখতাও গিয়া দিছো পাতার থেকে মেহমান আইসুন এই পরিমাণ গয়রাতে ইমান নাই আর শরম এইভাবে হরছে এই জওয়ান মেয়ে হলে আমি কোন হালত আছি আর খার সামনে পড়ি আর ও পরিমাণ করবা না দুষ খার দুষিয়ে থাকলো তো ওদিন জিম্মাদার বাড়ির দায় না শুনছেন তাই তো বহুত হুন্না মানুষ শিক্ষিত মানুষ দিনদার মানুষ আগে দুনিয়ায় তাইছেন আগর মাহলও দেখছেন সব দেখতরা কিন্তু তাই আস্তে 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 এই আল্লাহর লগের সম্পর্কের বিচ্ছেদ করার কারণে এই গরর ভিতরে অত বড় মুসিবত তেন খাড়া কতরা আজ বিবি আজ মেয়ে আরও মহিলা হল যারা গরো আসেন তারা টুকাটুকি টুটিলিও না টুকিতে পারেন না তার বোধহয় পাওয়ার লেস হয়ে গেছে গিয়া তাই মাতিতে পারেন না কিতার লাগি পারেন না বিভিন্ন কারণ আছে এর মাঝে তাকিয়া কারণ ওলা হইতে পারে মাতলে তাই নিজে বিপদী বনবা আর নতুবা ওখানেও হইতে পারে যদি তাই মাতইন তাহলে তার শান ও শৌকতের মধ্যে কমি আইব মানুষে কিতা কইবা হ্যাঁ মানুষে কিতা কইবা বরং তার ইজ্জতের মধ্যে কমি আইব যে ইজ্জত বাধারও বেগানে হকলে আপনার সমালোচনা খতরা গাড়ির মধ্যে ড্রাইভার হকলে সমালোচনা খতরা হ্যাঁ যে তান ইজ্জত যেটা অমুকর আহলিয়া তো বহুত সুন্দর অমুকর মেয়ে তো বহুত সুন্দর আলিয়াদুল্লাহ কিন্তু এরকমের গার্জেন হলে শোনক নবীজি ফরমাইন আমার উম্মতের দয়ুস কখনো জান্নাতের মধ্যে যাইত না আমার উম্মতের পুরুষ দয়ুস পুরুষ সকলের মাঝে দল মানুষ যারা দয়ুস হইবেরা কখনো জান্নাতের মধ্যে যাইতে পারত না সাহাবায়ে কেরাম বলে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ দয়ুস কে নবীজি ফরমাইতরা আমার উম্মতের পুরুষ সকলের মাঝে দয়ুস তো মানুষ যে মানুষ হ্যাঁ তার পরিবারের জিম্মেদার থাকবো পরিবারের গার্জেন থাকবো কিন্তু এই পরিবারের মস্তুরাত মা বোনিন যারা আছেন তান বিবি আছেন মা আছেন আহলিয়া আছেন তান আওলাদ হল মেয়েরা হলর মাঝে আছেন বনিন আছেন এই গার্জেনটা এই গার্জেনটে তান পরিবারত আপনার মহিলা হল সম্পর্কে কোনো খবর রাখতা না এরা খানো যার কিলা যার মাথার কাপড় আসেনি এরা কিনভাবে যার এরার শরীরের আপনার কাপড় যেটা এটা ঠিক আছে নি এরা খানো যার হাওনো কিতার লাগি যার ইয়াহিনো কোন জায়গাত থাকে কিতার লাগি কান করে আমার মেয়ে খানো আপনার অর্ডার লাগারি খেয়ার খার লগে অর্ডার আপনার খার কাছ থেকে অর্ডার দে রিসিভ করদি হ্যাঁ কিতা কথা করি আমার মেয়ে কোন দিকে দাঁড়ি আমার স্ত্রী কোন দিকে দায়িত্রা আমার বোন কোন দিকে দেয় বাড়িত খেয়ে আইয়া বাড়িত বইয়া গপসপ করে কিতা গপসপ করে এমন এমন জিম্মাদার এই জিম্মাদারে যদি এই খবরটা না রাখে আল্লাহর হাবিবে ফরমান শোনো এই জিম্মাদার জান যত বড় ওকানা কেন এন যদি আলিম হই যাক এন হাফিজ সাহেব যদি হইন এন যদি হাজি সাহেব হইন এন যদি বড় মুতাকিফ ইতিকাফ করনেওয়ালা হইন যেও ওকানা কেন এন যদি ফিরাকি দাবি করনেওয়ালা হইন এন যদি দাওয়াত তবলিগের খাম করনেওয়ালা জিম্মেদার আমির সাহেব হইন যাই নৌক কেন কেন যদি টান বাড়ির আপনার বিবির খবর না রাখেন তাই যদি তান মেয়ের খবর না রাখেন বাড়ির মস্তুরা তখলার খবর না রাখেন নবীজি ফরমাইন ও না ফরমান ইবাদত করনেওয়ালা মনে করতে তুন বড় ফির আবিদ না না শোন তুন আমার উম্মতের দয়ুস এমন দয়ুস সম্পর্কে শুনিয়া রাখ লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা তো ঠিকানা কখনো জান্নাত হইতো না তুন জান্নাত যাইতে পারত না এলাকি দোষ যেটা আজকের জামানার অরিয়ানিয়তর নেঙ্গাপন যেটা আজকের সমাজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুস্থ হল বুজুর্গ হল আপনার মেরাজ গেছেন জান্নাত জাহান্নামরে সয়র করছেন জাহান্নামরে দেখছেন দেখিয়া এই নবীজি ফরমাইতরা আমি জাহান্নামত আমার উম্মতির দুই তবকা দুই দল মানুষরে দেখছি এরা আমার জামানাত নাই আখিরি জামানাত আইবা আর হইতে নবীজি দেখছি আমার উম্মতর আপনার মস্তুরাত হল মহিলা হল যারা জাহান্নামের মধ্যে জ্বলিতরা আর জ্বলার কারণ ইয়ে দেখলো ও বাপ্পাই হল খেয়াল করিও আর জিম্মেদার হল খেয়াল রাখিও স্বামী হল বাইন হল বাপ হল জিম্মেদারি আমরার উপরে বিপদী আমরা তারা নয় আমরা যদি চাই তারা সতর্ক করতাম পর্দার ভিতরে হারাইতাম নেকাবওয়ালা বানাইতাম দিল ঢাল কাপড় পরিণাওয়ালা বানাইতাম বেগানার থেকে তারা বাঁচাইতাম আমরা ফার্মও আমরার ক্ষমতা আছে আমরার কাছ থেকে সুযোগ তারা লইছে যার কারণে এই বাজার ভরা না কাপড়ের দোকানও হামাইতে পারবায় না ফার্মেসি থামাইতে পারবায় না গাড়িত বইতে পারবায় কোন ডিপার্টমেন্ট দিবায় মুসলমান তবকার মস্তুরা তো হলডে পাইতায় নাই উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া আর শিয়ান জবানার শিয়ান বানানিয়র আর সমান অধিকার যেটা দেবর ও ভাই দুস্থ হল বুজুর্গ হল তুলে আন্দাজা লাগাও এই দুনিয়া খানো গিয়া আছে খানুনিয়া পৌঁছাই আর এই দুনিয়ারে
এই জিম্মেদারি আমরা রূপে আছে, আমরা ফাঁসিম আর ওলা গর্ধনাথ দরিয়া আমরা বিবিনতে আর ফুড়িনতে আমরা ভইলা জাহান্নাম দিবা, এর বাদে তারা করইয়া দিবা, তারা করইয়া দিবা। বিলকুল দুনিয়ার দরকার আছে, দুনিয়ার শিক্ষার দরকার আছে, কিন্তু যারা দুনিয়ার শিক্ষা দিবার তরতিব তো আপনি জান পারবো আমরা। আমার তো আফসোস লাগে অনো, হ্যাঁ বালেগা মেয়ে আমরা কিতা করলাম, বালেগা মেয়ে স্কুলের মধ্যে ছাড়িলাম, কোনো খবর আমি বাবায় রাখি না, কোনো খবর আমি বাইয়ে রাখি না, হেও রাখি না, ও তো ছাড়ি দিছি কলেজও যাইতরা, হাজারে হাজার ফড়িন কলেজের মধ্যে ফড়িতরা, হেওর মাথা আপনি আর উন্নয় এখন ফাইতা নাই, সব বালেগা 10 বছরের উপর তাকি লইয়া তেন বালেগা হয়ে গেছেন, শরীয়তের মোকাল্লফা হয়ে গেছেন, নমাজ ফরজ হয়ে গেছে, পর্দা তার উপরে ফরজ হয়ে গেছে, বেগানা হকলের লোকে মাথা হারাম হয়ে গেছে। এখন তেন যাইতে 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 আমরার মধ্যে যত আপনি খোকা দুনিয়া করের, কিন্তু কোরআনের এক মাত্র ডিঙ্গেল যেত না, হাদিসের এক মাত্র ডিঙ্গেল যেত না। কোরআনের হাদিসে হর যে শিক্ষা আমি দিছি জরুরি মনে করিয়া, এই শিক্ষা তো হারাম বানাইছি, টুটলি এই শিক্ষায় মেল লাগি এই অবস্থায় যাই জোর না। কারণ তাই যে শিক্ষকের কাছ থেকে শিক্ষা লইতরা, তাই যে তার ক্লাসমেট হকলের লগে উঠা বেসা যেটা খতরা, এরা বেগানা হল, এরার লগে মাথাও হারাম, এরার লগে সবাও হারাম। ই সমাজও ই দুর্নীতি, ই মুসিবত, ই বাগাবাগি, আর ওইতে এরে আম যত ই মাহল আম হইব। আজকের জমানাত দেখবা বেশিরভাগ আজ থেকে কয়েক বছর আগে আমি খুলিয়া মাতিয়ার, কয়েক বছর আগে এক বেমার আসলো কিতা বলে মেয়েরা হল আপনার ছেলেরা হল লগে যাইতা গিয়া মা বাপর আনা অনুমতিয়ে তারারে নারাজ করিয়াও কার দেলাও পারমিশন না দেওয়ার কারণে এলকু আলহামদুলিল্লাহ ই বেমার একবারেই আঠিয়া আই গেছে গিয়া। এলকু দেখা যায় 2-3 হরু তার মা হল যারা আসেন আর 2-3 হরু তার বাপ হল যারা আসেন, এরা দেন গিয়া খান থেকে শুরু হয়েছে ও খোলামেলার তাকিয়া। এরা তো একবারে আম হয়ে গেছে, যারা শাদি হয়েছে না এরা তো বিলকুল আম স্কুল কলেজের মাঝে, আর যারা শাদি হয়ে গেছে গিয়া এরার মাঝেও খোলাপন আম হয়ে গেছে গিয়া। যে আম হওয়ার কারণে এখন ইনো শান্তি নাইতে হনশান্তি, হনশান্তি নাইতে অনশান্তি। যদি এই 3 হরু তার মা ওয়ার বাদেও যদি তাই কান করিয়া তখন, তাহলে এর পিছনে না জানো কত কাণ্ড করিয়া আসছেন। তাই শান্তি খুঁজাইয়া পাইতে না। গেলা সুইডেন বার্তানিয়ার মাঝে মানুষের কাছে শান্তি নাই, কোনো জিনিসের অভাব নাই। তারা সরকারে খুঁজায় দেখে বলে এই গাঁৱত কোনো মানুষ গরিব আসেননি, খুঁজাইয়া দেখুন বলে এক মানুষ আছে গরিব না, সব কিছু আছে কিন্তু আপনার তার কোনো চাকরি চুকরি নাই, ও কুচ্ছু নাই বাড়িতে বইয়া খাইতো, ও তারে আপনার বাতা দেওয়া হয়। আমরা সমাজ বাতা আর নানি না আস্তে আস্তে বাতা আর মানুষকেও খুঁজে দিতরা, অরুণোদয় আছে ইটা খুশ ইয়া আর খানো যাইতরা। এই দুনিয়ার 1500 বছর হইয়া আসছে, সেবার অরুণোদয় দিল না, বাতাও দিল না। ই উম্মতি বাতা আর অরুণোদয় হইয়া ও তো খুশ হয়ে কারণটা কিতা, ব্যাপারটা কিতা আনা চাকরিয়ে গরো বুয়া বুয়া তুমি বেতন হইতায় দেখান ইখান কিতা ইখান আপনার তরক্কির দৌড় নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল মনে করিও না শান্তির জমানা আগে দিয়ার, মনে করিও না ইখান আমরা আগ পাড়িয়ার আর আরামর জিন্দগি খাটাইতাম না। এটা হলো কেয়ামতের আলামাত তাকিয়া, এটা হইলো কেয়ামতের এক জমানা আসলো, ফাঁকার ঘর আসলো না, এক জমানা আসলো আপনার ই লাইট আসলো না, কারেন্ট আসলো না, এক জমানা আসলো রাস্তা আসলো না, মানুষ শান্তিতে আসলা। কিন্তু আজ রাস্তা, আজ কারেন্ট, আজ আপনার গাঁৱে আপনার চক্কর লাগাইন খেউর বাড়িতে গিয়ে আপনি কিতা হইতা নাই, আপনার খাসা ঘর হইতা নাই, সব পাখা হয়ে গেছে। আর ফাঁকা ঘর বনি দেবা, অভাব দূর হয়ে দেবা, মানুষের কাছ থেকে মহতাজি হরি দেবা, মানুষের কাছ থেকে মহতাজি হরি দেবা, আর পুরা নিজামে কায়নাত অদল বদল হয়ে দেবা। আমার দুস্থ হল বুজুর্গ হল এটা হলো কেয়ামতের আলামাত তাকিয়া, এটা কিন্তু কেয়ামতের আলামাত তাকিয়া। এর লাগি তো এটা হলো কেয়ামতের আলামত। এর লাগি তরক্কি মনে করি না জানি, আমরা তরক্কি মনে করি না জানি। এই উম্মতের হাল আর কিতা অবস্থা কিতা দিই তোরা আন্দাজা লাগাইছেই আমরা। আমার দুস্থ হল বুজুর্গ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা বলে আমার উম্মতের মস্তুরাত হলরে দেখি আইছি জাহান্নামের মধ্যে জ্বলিতরা, আর কারণ হইয়া থাকলো জ্বলার কারণ হইয়া থাকলো তারার পরনের মাঝে কাপড় থাকার বাউজুদও তারা নেঙ্গা, তারা লেংটা। কাপড় আছে কিন্তু এর বাদেও লেংটা, কাপড় আছে এর বাদেও কিন্তু তারা নেঙ্গা। এর মানে কি? মুহাদ্দিসিনে কেরাম বলে ফরমায়নি নেঙ্গার অর্থ হইয়া থাকলো কি কাপড় যেটা এটা টাইট বেশি। এই জমানা যত টাইট আপনার কাপড় লাগাইতে পারেন মহিলা হলো তো শিক্ষিত। আল্লাহ মাফ ফরমাক। মুহাদ্দিসিন হলে ফরমায়, মুহাদ্দিসিন হলে ফরমায় ই কম কাপড় যেগুলোর মায়না নেঙ্গা, এগুলোর অর্থ হয়ে গেল কাপড়টা পাতলা, আর আরেকটা হয়ে গেল কাপড় বড় তং থাকবো, কম থাকবো। এরকম কম দেখো আমরা পুরুষ সকল আত বরা ও সালোয়ার হবায়, এর বাদে লোস, এর বাদে গলার হবায়, মা বনি না হলার আল্লাহ দেখো। হ্যাঁ, এর গড় নিজের গড়ের বিচার অন্য কোনো পায় নাই।
তোর ঘর থেকে বারোইবার বিচার বেটা মা বলেন তোর করেন আপনার মেয়ের করেন আপনি একজন সমাজ যাইতে তো কি গুতা মাথা দিয়ে যাইতরা এর বাদে আপনার গর্দনা গুড়ি ওবা খোলার আলা শার্ট আপনি লাগাইছেন আর আপনার মেয়ে গুড় কোনা বার করিয়া ওবা থেকে বুক বার করিয়া ফিট বার করিয়া কাপড় গুতা লাগাইলাই ও বাবা ও ভাই তোমার অতটুকু আপনার গয়রাতে দিল না নি অতটুকু তোমার শরম লাগলো না নি তুমি কোন ফ্যাশন এখতিয়ার করডায় আর কোন তরক্কের দৌড়তে তুমি আপনারা রাজীব কথা আফসোস কই সবাই মত 10 বছর পর্যন্ত যাবার বাদে মার বাপ বড় মুফতি হই আরে এখন না আমার মেয়ে বড় হয়ে গেছে মেসাবর সামনে বারণে কিলা সরম পারি ইলকুয়ার তাইরে পড়াইবার সামনে হইয়া থইছো কিন্তু 18-20 বছর পর্যন্ত রে ভাই কলেজের মধ্যে পড়ারায় এগানা বেগানা মুসলমান গায়রে মুসলমান পুরুষগুলোর লোকে উঠা বসা আবা দাবা খাবা এই সময়ের মধ্যে তোমারই ফতোয়া খানো গেল মানে কি মানে ওই দিন কইছি যে খুশফেহমির মধ্যে মুক্তলা আর কইয়ার কলিমা ভরি লইছি বড় মমিন হ্যাঁ মরলেও জন্নত আর বন্য মরলেও আর ফরেদগারি মাত আর ফরেদগারি কথা আমার দুস্থ হল বুজুর্গ হল তোমার নমাজ একদারে দিতে হও তোমার আল্লাহর কসম হইয়া হইয়ার তোমার নমাজ একদারে দিতে হও তোমার হজ একদারে দিতে হও তোমার ফিরাকিয়ার তসবি সব কিছু একদারে দিতে হও আর ও গরর হালত আর অবস্থা দেখান যে গরর মাঝে বিবির লোকে কোনোদিন তুমি দিনদারির মাত মাতিলায় না কোনোদিন তোমার ছেলের লোকে দিনদারির মাত মাতিলায় না কোনোদিন তোমার মেয়ের সামনে পর্দার আপনার ওয়াজ খান্তা করলায় না মেয়ের মাথার তুমি কাপড় দেবাইতে পারলায় না একা বেগানা অকল থেকে বাসাইতে পারলায় না তো তোমার ফিরাকি তুমি ফির নাই তুমি উম্মতের দাইয়ুস আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত আবাদা কখনো বেশ মিলত না কখনো বেশ মিলত না আমার দুস্থ হল বুজুর্গ হল ঈদে অরিয়ানিয়তর বাজার আম ও দিছে হওয়াত আসলাম সুইডেন এক বাদে এক মানুষে খালি খুঁজার তালাশ করে ইনো শান্তি নাইতে হনো শান্তি নাইতে হনো শান্তি দেখান আজ যে আম বাজার খোলামেলা হইতে আছে জি না কোনো মেয়ের শাদি ছেলের কাছে হওয়ার বাদে এই ছেলের স্বামী হিসাবে মানিয়া নিতে বহুত অসুবিধা হইব কারণ তেন ফইলা বাজার তেন খুলে গেছে আর কিছু খুলুক আর না খুলুক আপনার কথাবার্তার মাধ্যম দিয়েও খুলে গেছে আর যেগুলো কথাবার্তা খুলে গেছে এগুলো সারা খুলে গেছে এখন তুমি আমি কইয়া কিতা করতাম মাঝে এখন না জি না হুজুর এটা আপনারা খালি ওটা করি মানুষের আটকাইয়া থইছেন আপনি আস্তা জিন্দগি হকুয়া আর আমরাও আস্তা জিন্দগি হইমু আমরার মাত হইতাম না আমরা আল্লাহর মাত হইমু قل للمؤمنين يغضوا من أبصارهم وقل للمؤمنات يغضضن من أبصارهن ও মুমিন হল তুমি দেন তোমাদের চোখ করে উন্দা করো মুমিনাত হল তুমি দেন তোমাদের চোখ করে উন্দা করো মানে তুমি দেন গয়র মাহরমের সামনে বাড়াইও না তারারে দেখিও না আর পুরুষ সকল তুমি দেই নো বেগানা বেডিন তোর ভাই সাইও না এরার লগে মাতিও না আমরা হইয়ার না আইলকো মজবুর না মাতিলে ওর না কিতা করতাম না চাইলে ওর না কিতা করতাম আচ্ছা মজবুরির সাথে বা আমরা নিয়ত ঠিক আছে আরে আল্লাহ যেন দাড়ি মারি দিছইন আল্লাহ যেন বাউন্ডারি কায়েম করে দিছইন আরে তুই নো আল্লাহর মখলুক আর আল্লাহর বানাইল কানুন আর এর বাদে তুই না রে কোখানতে গিয়াই গেছ গিয়া ও কথা খনেওয়ালা হ্যাঁ বলে আমার নিয়ত ঠিক আছে নিয়ত খারা তো আল্লাহ কি বেড়া ভাঙ্গি গেছে ওয়াল ভাঙ্গি গেছে এই ওয়াল আবার জায়গা যদি আনতাম ফারি তাহলে হেফাজত আছে আর যদি ওয়াল ভাঙ্গিতাম আপনার জোলা লাগাইতাম ফারি না ওয়ালটা জায়গা টানতাম ফারি না এই বাউন্ডারি জায়গা টানতাম যদি ফারি না তাহলে আপনার আমার খৈরিয়ত নাই আপনার আমার খৈরিয়ত নাই ইয়াদ রাখবা একবাদেখ বালার ফিকর মানুষ থাকবো শান্তি কোনোখানো হইতো নাই অত অবশেষে বড় বড় ফিতনা কায়েম করবো বড় ফিতনা কায়েম সুইডেন বর্তানিয়া কোনো জিনিসের অভাব নাই কইছি কোনো জিনিসের অভাব নাই মানুষ সব দিয়ে ফ্রি একবারে ইহা তককে জিনসি তাল্লুকাত হলোর মধ্যে দেওয়ার বাদে ছেলেরা মেয়েরা হল মখলুত তালিম আর মখলুত চলাফেরা খে খার লগে মাতের খার লগে কিতা করেন না করেন কোনো দল পাকড় নাই কিন্তু খুঁজাইয়ে দেখো কোয়া বিশ্বের মাঝে সবচেয়ে বেশি যদি আপনার আত্মহত্যা হইয়া থাকে দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি যদি আমার দুস্থ হল বুজুর্গ হল আপনার খুদকুশি হইয়া থাকে তাহলে সুইডেনের মাঝে অত সব কিছু থাকার বাদেও এটা কিতার লাগিয়া বলে এমন এক খাম করিয়া বইছেন তারা যে খামর বদলাতে থাকলো এটা একটি অভাব হরি গেছে আর অন্যতিয়া এই হায়ান আমি বস্তু যেটা আছে ওলা সরছে এরকম মা ছেলের দরমিয়ানো কোনো পার্থক্য নাই ভাই বোনের দরমিয়ানো কোনো পার্থক্য নাই আপসের মধ্যে এমন মিল ও মেলাপ শুরু হইয়া বালার থেকে বালার তালাশ গিয়া এক সময় জিন্দগি বিলকুল খুশি এই দুনিয়ায় তোর বালা বলতো আর কোনটা নাই তেন বাসিয়া কিতা করতাম নিজে বরং সরকারের তরফ থাকিয়া তো ওলা যদি কেউ মরতো চায় তাহলে আও খেয়ে তার আপনার আইডি জমা দেও আর নাম লেখাও আমরা
কিতা করমু তার এটারে রিসিভ করমু সময় দিমু এই সময় মতো আইব কারেন্টের শর্ট লাগাইমু তারে মারি ফেলাই দিমু ও দস্তুর মতো তার এই কানুন বনে গেছে গিয়া কেউ যদি মরতো চাইয়া তাহলে ওলা মরতে পারবো আর মত্রে মরতে খর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ও জায়গার মধ্যে আত্মহত্যা করতে ওলা মত্রা আল্লাহ কত বড় বড় বাবার মুসিবত হলে দেখা দেয় কত বড় বড় এক কাম হরমু হায়া হরব হ্যাঁ হায়া হরব আর হরার কারণে আমরা গড় এটা কিতা হর আমরা মা বোন ইতা কিতা হইতরা আমরা এটা কিতা হইয়া আমরা মা বোন তো হুশ করার দরকার আছে দোষ খালি পুরুষগুলোর উপরে দিলে হইতো না আর খালি স্বামী আর খালি আপনার বাবা আর বাই হইয়া তারা ঠিক করলে তো ঠিক হয়ে গেলা অনেক ঠিক করলে তো ঠিক হয়ে গেলা অনেক এরা বাড়ির যে এরা মানুষ নাইনি এরাও তো মানুষ এরাও তো আকল আছে বালা বালা খানা পাকাইতে পারেন সুন্দর করে কাপড় দিয়ে দিতে পারেন বাড়িতে তো সুন্দর করে বিছনা করতে পারেন না হ্যাঁ তো তারা এখানে বুঝে না কিতারে লাগিয়া বলে মরা দেলা পুরুষ সকলের লাগিয়েও আছে মরা তোলা আমরা লাগিয়েও আছে মা বোনতে মৌতিকও কিছু কম ডরাইন বা কম ইয়াদ থাকে তারা যারা পুরুষ সকলের মৌত্রে বারবার ইয়াদ করে আর ডরায় পুরুষ সকলে যারা মৌত্রে বারবার ইয়াদ করে আর মৌত্রে ডরায় কিতার লাগিয়া বেশি বেশি আপনার জনদার যাওয়া লাগে কবরের দ্বারও যাওয়া লাগে এর লাগে পুরুষ সকলের ভিতরে এক ডর আছে পুরা আপনার যাত্রামারি গরুকে দেখবা নিজের বিভিন্ন লোকে মাতিয়া বা ফুড়ির লোকে মাতিয়া এই মৌত সম্পর্কে তারা অত বেশি আমরা লেখান পুরুষ সকলের লেখান তারা ডরালুক নাই অত বেশি ডরালুক নাই ও গড়ের খামর মাঝে তারা সবসময় ব্যস্ত থাকে মৌত্রে ডরায় কম কিন্তু মরাই কেন তারার লাগিও আছে আমরার লাগিও আছে ইমান তারার লাগিও দরকার আমরার লাগিও দরকার এই হিসাবে তারা তারার ইমানটা মজবুত বানাও তারা ডরাও তারার মরা লাগবো এখানে আমরা কি বুঝাইতে লাগবো আমরা বাপ হলে বুঝাইতে লাগবো আমরা বাইনতে বুঝাইতে লাগবো বলে এখান তো শুধুমাত্র আমরার লাগি না আমরা যখন কবর যাইমু কবর যাওয়ার পরে নেকির আর মুনকির দুই ফরিস্তা যারা একজন পুরুষের কাছে আইবা বলে একজন মহিলার কাছে আইবা যারা একজন পুরুষরেও আইয়া প্রশ্ন করবা সওয়াল করবা আমার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা সেম একজন মহিলারও জিজ্ঞাসা করবা আমার রব্বুকি ওয়ামা দীনুকি ওয়ামান নবিয়ুকি তাই মা বোনিন তো ইমান আর ফিকরের দরকার আছে মা বোনিন তো ইমান আর ফিকরের দরকার আছে মা বোনিন তো ইসলাম দিন শরীয়ত বুঝিয়া এই শরীয়তের উপরে আমল করাও দরকার আর নবীর তরিকাও আপনানের দরকার নবী কোন কোন কথা হইয়া গেলা তারার হক এটারও আমল করা দরকার মা বোনের তো এটা বুঝতাম শুধুমাত্র করো আওলাদের তরবিয়ত দিলে আর আওলাদের বালা বালা খানা খাবাইলে আর স্বামীর খিদমত করলে কাম হইতো না এই মৌতর ডর ভিতরে হারাইতে লাগবো বলে আমরাও একদিন মরম আর আমরার লাগিও জন্নত আছে আমরার লাগিও জাহান্নামও আছে আজ যে হিসাবে আমি আমার মাথার কাপড় ফালাইয়া চলিয়ার আজ যে হিসাবে আমার গ্রামের কোনো মানুষ আমার কাছে আর বেগানা রইছেন না যাইন আইন হেন দাদাদি হেন বাই সাহেব হেন বাসাই কত হইলেও মাতি দোকানও গেলেও মাতি হ্যাঁ আর বাড়িতে হইলেও মাতি আমি তো আগ বাড়িতে খানো গেছি জরুরত আন্দাজা যতক্ষণ খরার করতাম পর্দার ভিতরে তাকিয়া বিলকুল করতাম 100 বার করতাম কিন্তু আমি কোন হিসাবে হইলাম বাজার করনেওয়ালা আমার চেহারার মধ্যেও কোনো নেকাব নাই আমার আত ফাও মেহফুজ নাই আমার ফিটও মেহফুজ নাই ফেটও মেহফুজ নাই আমি পুরা আপনার বাজার আপনার গেরাও করিলে এলাম গিয়া হ্যাঁ জওয়ান হলো যাইতরা বৃদ্ধ হলো যাইতরা এরার চিন্তার দরকার আছে আমরা তো মরা লাগবো একদিন আমরা তো জাহান্নামে যাইতে আপনার হাসরের ময়দানে হাজিরি দিতে লাগবো একদিন তখন আমরা ঠিকানা জান্নাত হইবনি না জাহান্নাম হইব কোনখান হইব এখান তো চিন্তার দরকার আছে এখন মনে মনে রোজা মাস ইয়ালে রোজা ধরিয়া আর তোরা কোরআন শরীফ তিলাওয়াত করি লইলাম হ্যাঁ আর ওয়াজ নসিহতর দিন আইলে তোরা শান্তি লইলাম আর বাকি আপনার আম হিসাবে চললাম এলা তো ওইতো নাই দেখা লাগবো জন্নত যাইতে হইলে জন্নতি আমল কিতা জন্নত যাইতে হইলে জন্নতি আমল কিতা আর যদি জন্নতি আমলের দিকে চাই তাহলে চাওয়া লাগবো জন্নতি মানুষ না খারা ও জন্নতি মানুষ যাইন এন জিন্দগির আমল যদি চাই এই সমস্ত আমল হল করিয়া তেন জন্নত গেছইন তাহলে তো আমরা দেখতাম আরি বলে মা বোনিনতে আমরা দেখতাম বলে আমরা যখন জন্নত যাইমু জন্নত যদি আমরা যাই আর জন্নত আমল দিয়ে জন্নত পর্যন্ত পৌঁছিতাম পারি তাহলে জন্নত আর খেয়ে থাকবো আর জন্নতি হকলের সর্দার খেয়ে হইব তো খুঁজাইয়া দেখা যায় মহিলা হকলের লাগি জন্নতের সর্দারনি হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার মে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইবা হযরত ফাতিমাতুজ জাহরা হইবা
তো হযরতে ফাতিমার জিন্দগির কিটা আমল আসলো, তান ইবাদাত কিলা আসলো, তান রাত খাটানি কিলা আসলো, তান দিন কিলা আসলো, তান আওলাদর তরবিয়ত কিলা আসলো, তান স্বামীর খিদমত কিলা আসলো, তান সৎ জিন্দগি কিলা অবলম্বন করছেন, কি হিসাবে সততার ভিতরে রইছেন, পাক দামন জিন্দগি বানাইছেন, এখানেও আমরা দেখা লাগবো, এখানেও আমরা দেখা লাগবো। কারণ আমি আমার মন গড়া চলি আর নমাজও পড়ি, কোনো আমার পর্দার খেয়াল নাই, আমি নমাজ পড়ি, পর্দার খেয়াল নাই আবার হই না আমার তিলাওয়াত আছে, পর্দার খেয়াল নাই আবার হইয়ার না আমার সব ঠিক আছে, পর্দার খেয়াল নাই আমি হইয়ার আমার মিসামাত মাতি না। আল্লাহর কসম, আমার দুস্থ হল বুজুর্গ হল, তুমি ইমরাতে সালেহা হইতে পারছো না, যেটা হাদিসের ভাষায় ভালো মহিলা হওয়া হয়। মসজিদে নববীর মধ্যে সাহাবাই কেরাম হল বয়াত, আপসের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে, ইমরাতে সালেহা খে বালা বিবি খে, বালা বিবি ইমরাতে সালেহা, বালা একজন মহিলা। এই দুনিয়ায় পুরুষদের লাগি বড় সম্পদ হইয়া থাকলো, আর বালা সম্পদ হইয়া থাকলো একজন ইমরাতে সালেহা। আপস আলোচনার পরে একজনে একতা হইলা, হযরতে আলী গড় যাইন, গড় গিয়া ফাতেমার এখন ফাতেমা মসজিদে এরকম আলোচনা চলে ইমরাতে সালেহা সম্পর্কে। তখন কেউ আর এটার সিদ্ধান্ত দিতে পারত না, তুমি হইতে পারবাইনি। ইমরাতে সালেহা খারে হয়, হযরতে ফাতেমায় ফরমান স্বামী যান, ইমরাতে সালেহা ও মহিলারে হইন যে মহিলায় টান চক্ষু বেগানা পুরুষের নজর, বেগানা পুরুষের শরীর থেকিয়া টান চক্ষুরে হেফাজত করছেন, আর টান শরীরে বেগানা আপনার পুরুষের নজর থেকিয়া হেফাজত করছেন, ওই নিয়ে তাহলে ইমরাতে সালেহা। মানে টান চোখ দিয়েও বেগানা দেখছেন না, আর শরীরও কোনো বেগানারে দেখতে দিছেন না। নবীজি এই কথার সমর্থন জানাইছেন। আলিয়ে গিয়া হইতরা নবীজির ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা ওলা ওলা কইছেন, নবীজি হইতরা ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা তো আমার জিসমের অঙ্গ, হ্যাঁ শরীরের অঙ্গ, এলে ফাতেমা দেখান কইবা এখান তো ঠিকও আছে, ফাতেমা কইনাতে এই মাতিখান হইতো করবে। তো বুঝ হয়ে গেল ভালো মহিলা আল্লাহর কাছে, ভালো মহিলা ইমরাতে সালেহা দাইন, কিন্তু এইন দেন হরে ইবাদতর বাদে দান চক্ষু বেগানার নজর তাকিয়া বাসিয়া আছে, দান শরীর বেগানার নজর তাকিয়া বাসিয়া আছে, বেগানার চক্ষে তান শরীর দেখছে না, আর বেগানার শরীর টান চক্ষে দেখছে না, এনতিয়ে তো হলো ইমরাতে সালেহা। এর লাগে বহুত হুঁশিয়ারির দরকার, হজ গেলেও হুঁশিয়ারির দরকার, উমরাত গেলেও হুঁশিয়ারির দরকার। আল্লাহ যদি দিন আমি চাকরি করেনেওয়ালা হয়েছি, আমিও হেফাজতে থাকতাম, আমি ফড়নেওয়ালি আমিও হেফাজতে থাকতাম, আমি বাড়িয়ে করে খাম করেনেওয়ালি আমিও হেফাজতে থাকতাম, আমি কুটুম কাছে যাইয়ার আমিও হেফাজতে থাকতাম। বাজারও দেওয়া লাগছে জরুরতে, মেলা দেখাত নাই, আড্ডাত নাই, হুদাও নাই, হুদাও কোনো খামে নাই। যে বাড়ির পুরুষ সকল আসেন, এই বাড়ির মহিলা সকল বাজারও দেবা, মানে এই বাড়ির পুরুষ সকলরে গাতো হালানি ছাড়া আর কিটা হাননিয়া হলাইছেন, মানে এই বাড়ির বেঠাইন নাই, ওখান বুঝা দাঁড়ারি আনা পুরুষ সকল থাকতে মহিলা সকলের জিম্মেদারি দেওয়া হয়েছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি দেন গরর ভিতরে থাকতায় জমানায় জাহিলিয়তের রসুমাত এখতিয়ার করতায় না, কিন্তু মহিলা সকলের বারে বার করা হয়েছে, মানে এগুলো জমানায় জাহিলিয়তের রসুম এখতিয়ার করা হয়েছে। ও মূর্খতার বর্বরীয়তর জমানাত বেটাইন আর বেটিন্তর দরমিয়ানো কোনো তমিজ আসলো না, হইতে হইতে বেটিন্তর স্তর গিরাইতে জঙ্গলের পশুর মতো বানাইয়া নিয়া অবশেষে কোনো সময় ইতারে বেটাইনতে করে দেখাও দিত না, বারে রাখতা। আর এর বাদে আইতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবার পরে তশরিফ আনার আগে আর ওই সময় নবুয়তি হওয়ার আগে আপনার আরবর হাল হলো হয়ে গেছিল গিয়া, কোনো মহিলা জন্ম লইলে, আপনার কোনো মেয়ে জন্ম লইলে, আপনার জন্ম লওয়ার বাদে বাপে এগুলো আর মেহসুস করতা, শরম মনে করতা, এর লাগি বাপ সকল মজবুর হইয়া মেয়ে সন্তান জন্ম লইলে এগুলো জিন্দা দরগুর করে লইতা, জিন্দা দফন করে লইতা, চেফ মাটিতে মারি লইতা, মেয়ে জন্ম হইলে ওলা হালত হয়েছে। আল্লাহ ওলা হালত হয়ে গেছিল গিয়া। বহুত হুঁশিয়ারির দরকার, বহুত হুঁশিয়ারির দরকার। আমরা এক কাম করমু, কিন্তু এই খামার ওবাল কতক্ষণ পর্যন্ত গিয়া আসিব, এই খামে আমরা কত আগে দিয়া মুসিবতর দরওয়াজারে খুলিয়া দিব, মুসিবতর দরওয়াজারে খুলিয়া দিব। বারে বারেই গেছি তো ঠিক আছি, কোনো পরোয়া করিয়ার না, না কোনো আলিমর মা শুনতে তৈয়ার, না কোরআন আর হাদিস বুঝতে তৈয়ার, না বাড়ির জিম্মেদার হল মানতে তৈয়ার। বাস আমরা বাজারও বারোই গেছি গিয়া, কিন্তু এই বাজারও বারোনের কারণে কত বড় মুসিবত আমরা রূপে ডাকিয়া আনছি, কত বড় মুসিবত ডাকিয়া আনছি। এক তো দুনিয়াও বরবাদর, আখিরাতও বরবাদর, দুনিয়াও বরবাদর, আখিরাতও বরবাদর। তুলা মানসিকতা রাখনেওয়ালা, সুচ বুঝ রাখনেওয়ালা, সারার মুখও এক কথা, এই বেটিন তোর গীত হইল সারা বাজারও বার হয়ে গেলা কি, না আর কোনটা হইল বেটিন তোর গীত হইল ই সারা বাজারও বার হয়ে গেলা কি, হায় রে বেটি আল্লাহ ইটার দালায় ওনে বালা ভাইনি ওখান, না না
তোরা ইমানওয়ালা মুসলমান মানুষ, তোরা ইমানের জুসালা যদি থাকে খারাপ পার বাদ ফার আপসের মধ্যে গফ করের দেন বয়ানো গফ করের ইয়াল্লা ঈদর মৌসুম নি কাপড় লোয়ার লাইন নাই ঈদর মৌসুম নি ঠামানো কদম রাখা ধার না লিখিত হয়েছে তো সারা বেঠিন না ফরমান গুণ বার হয়ে গেছেন। তো দুনিয়ায় তো তোমার আর ব্যাপারে আপনার শান্তি নাই আর উন্নতিয়া ই বাজারও বারোইছো দেখান আখেরে তো তোমার কিতে হইতো। ও মা বোনে নকল খেয়াল করো, তোমার লাগি বাজার নাই, তোমার লাগি তো গড়, তোমার লাগি বাজার নাই, তুমি তো স্বামীর খিদমতের মধ্যে থাকতায়, তোমার লাগি বাজার নাই, বরং তুমি পর্দার ভিতরে ওলা পর্দার ভিতরে রইতায়। যেলা হজরতে ফাতিমাতুজ জাহরা আসলা, যেলা হজরতে ফাতিমাতুজ জাহরা আসলা, হজরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৌতর সময় ও কোথাও কইতরা তান স্বামীর স্বামী যান পর্দার হুকুম নাদিল ওয়ার ফরতাকে লইয়া আমি ফাতেমায় আমার জিন্দগিরে এমনভাবে খাটাইছি এই দুই চক্ষু দিয়া কোনো দিন কোনো বেগানা পুরুষ হলরে আমি দেখছি না। আর বেগানা পুরুষের নজর পশম পরিমাণ জায়গা আমি ফাতেমার শরীরের পশম পরিমাণ জায়গাত কোনো বেগানা পুরুষের নজর পড়ছে না। সুবহানাল্লাহ। ও এ দেখলা হযরতে ফাতিমাতুজ জাহরা পশম পরিমাণ রুম পরিমাণ জায়গা চুল পরিমাণ জায়গা ভিতরে কোনো বেগানার নজর পড়ছে না। ওই হিসাবে আমার সততারে আমি আপনার পালন করিয়া গেছি, আমার সৎ জিন্দগি বানাইয়া গেছি। হযরতে ফাতেমা ফরমাইতরা ও ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাগুলোর সরদারনি যাই ওভাবে সৎ জিন্দগি অবলম্বন করছেন, নিজের জিসিমরে বাঁচাইছেন, নিজের চেহারারে বাঁচাইছেন। আজ আমরা মা বোনের তরজুর কাছে যদি যাই দেখবা এক একজনের এক আলমারি দুই আলমারি কাপড় পরা জাগা ওর না, আর হকির বেটিন তো নিতরা না ওলা হল তারারও ফুটফুটা, কারণ কাপড়ের কোনো অভাব নাই, অভাব আছে কোনো অভাব নাই, কিন্তু সব কিছু থাকার বাদেও তারার মুখমণ্ডলিকান বেগানায় দেখতে কোনো অসুবিধা নাই, ফেট ফিট দেখতে কোনো অসুবিধা নাই, যে কোনো সময় দেখতে পারে এক মানুষে চলাফেরা। ইয়া আল্লাহ, এই শরীরের মাপকাঠি যেটা, এই মাপকাঠি লইতেও কোনো অসুবিধা নাই, উষামুটা লইতেও কোনো অসুবিধা নাই। এক মানুষের এক বেগানায় লইতে পারে, রাস্তার ফতুয়া মানুষে লইতে পারে, বাজারি মানুষে লইতে পারে, দোকানদারে লইতে পারে, গাড়িওয়ালায় লইতে পারে, ও তো লইতরা আরেকজনের বিবি ও অমুকর বিবি নি বিলয়, আচ্ছা দেখছি অমুকর ফুড়িনি বিলয়, ঠিক আছে। আল্লাহ সব মাফল, সব মাফলার। ও মা বোনেরা শোনো, যেই দিন হযরতে ফাতিমাতুজ জাহরার ওয়াফাত হইতো ফজরের নামাজের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দরিয়া হযরতে ফাতিমাতুজ জাহরায় কয়েকটা ওসিয়ত খতরা স্বামী যান। আমার ওসিয়ত হলোর মাঝে একটা ওসিয়ত আপনি শুনেন, আমি মারা যাওয়ার পরে আপনি আমার মৌতের খবর, আমার ইন্তেকালের খবর, আমার ওয়াফাতের খবর কোনো মানুষে আপনি জানাইবা না। আপনি আলী আর আমার মায়ার দিয়ে সন্তান হাসান আর হুসাইনে মিলিয়া আমারে দোয়াইয়া কফন ফিন্দাইয়া জনাজার নামাজ পড়িয়া আমারে দফন খান্তা করে দিবা। যেই দিন ইন্তেকালের এই দিন সকালে লম্বা এবার ঘটনা আছে, আমি এবার দিই না। হযরতে আলী ফরমাইন, বিবি তোমার সকল ওসিয়ত মানছি, কিন্তু এমন এক ওসিয়ত তুমি আমার করছো এটা তোমার মানা যাইতো নাই, কারণ তুমি আলীর বিবি, তুমি হাসান হুসাইনের মা, তুমি দু জাহানের নবী তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, তুমি জান্নাতি মহিলা হলার সরদারনি, তোমার খালি ওয়াফাত হোক না ইন্তেকাল হোক না আমি আলী মদিনার গলিয়ে গলিয়ে চক্কর লাগাইমো, মদিনার গলিয়ে গলিয়ে যাইমো আর চিৎকার দিমার কইমো, ও মদিনাবাসী হল কোথায় আও দেখো আইজ খে মারা গেছেন এই হযরতে হাসান হুসাইনের মা, এই খে বিলেন আমি আলীর বিবি, এই খে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, দেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলা হলার সরদারনি, আও তুমি দেন জনতার মধ্যে শরীক হইয়া। ও হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আলীর হাতের মধ্যে দরিয়া খুদরা স্বামী যান, এমন খাম খান্দা করবা না। ও কইছেন কিতার লাগিয়া, বলে শুনেন স্বামী, যেই দিন পর্দার হুকুম নাদিল হইছে এই দিনটা কি লইয়া আমি ফাতেমায় আমার শরীরের হেফাজত করলাম, আমার এই চক্ষু দিয়া কোনো বেগানা পুরুষরে আমি দেখি নাই, আর শরীরটা এমন ভাবে হেফাজত করলাম কোনো বেগানার চক্ষু দিয়া আমার শরীরের আপনার রুম পরিমাণ জায়গাও আমি দেখতে দিছি না। আইজ আমি মারা যাইমু, মারা যাওয়ার পরে কফনের ভিতরে আমারে হারাইয়া করার মধ্যে খেউরের মধ্যে উঠাইয়া জনতার উদ্দেশ্যে ময়দান যখন নেব হইব তখন মদিনার যুবক হল খানি চৌকে চাইবা আর হইবা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলা হলর সরদার নি। কোনোদিন তো দেখলাম না,
মরি গেছইন এর বাদেও দেখি চাই তান বডির মাপটা কিলা কেমন উঁচা ছিলা কেমন মোটা ছিলা কেমন হাত লম্বা ফাও লম্বা নিশ্চয় এই মদিনার যুবক হলে এমন ওহম গুমান করি লইতে পারে ও স্বামী তোমার হাত খান্তার দরিয়া আমি মাপ চাইয়ার তুমি এই সুযোগ কান্তা মদিনার যুবক হলরে দিও না যদি তারা এই সুযোগ পাইলাই হয়তো কিয়ামতের দিন আমার রব্বুল আলামিনে আমারে আটকাইলাইতে পারেন ফাতেমা তুমি মারা যাওয়ার বাদে মদিনার পুরুষ হলে কেন তোমার বডির মাফ খান্তা লইলা নাউজুবিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ খানা দেখো আমরা রে ও হিসাবে আপনার জিন্দগিরে আপনাইলা আজ ইচ্ছা করিয়া আমরা স্বামী হলেও বউ হলরে বারে বার খতরা আর বইন হলো তার বারিত্রাও তান জিস্ম জুস্সা দেখাইতা করিয়া খুবসুরতি দেখাইতা করিয়া মেয়ে হলে দেখাইতা করিয়া এর লাগি জন্নতর আশা করতে তোরা হুঁশকরি করা লাগবে সব কিচ্ছু দেখার বাউজুদও যদি আমার কোনটা মেহফুজ নাই আমার নমাজও কবুল হর না আল্লাহর কসম কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হর না যদি আমি পর্দার ভিতরে হামাই না কারণ আমি একজন বালা মহিলার কাতারও হামাইতাম পারছি না সব খরি দুনিয়ার কাম ঠিক আছে কিন্তু পর্দার নামি অত বড় এক আমল যেটা এটা আমি খরিয়া করতে লাগবো সব কিচ্ছু করো কাপড় সুপড় থাকার বাদে নাইটিও আছে ওড়না তো আছেও বোরকাও একটা না দুই তিনটা ফ্যাশনের লাগিয়ে আছে বিভিন্ন আইটেমের কাপড় আছে কিন্তু এর বাদেও থানে আর এই গাঁর খেয়েও অসীন নাই হাইলাকান্দির বড় বড় কাপড়ের দোকানে একদিও আর অসীন নাই সবে চিনেন অমুক সাহেবর আহলিয়া মহতরমা অসুবিধা আছে নি চিনতে অমুকর মেয়ে ই এলাকার অর্থ এলাকার হাইলাকান্দির টাউনের সারা দোকানদারে চিনেন অমুকর মেয়ে গাড়িয়ে যাইতে সময় সারা ড্রাইভার হলে চিনেন তুমি অমুকর ফুড়ি তুমি অমুকর মেয়ে তুমি অমুকর আপনার বিবি তো তুমি কিতা হইলা হ্যাঁ তোমার আর কোনো জিনিস মেহফুজ নাই আল্লাহ তুমি সহি সমঝ আতা করো বুঝার তৌফিক দেও আমলের তৌফিক দেও আল্লাহ মানার তৌফিক দেও ও মা মনি নকল খেয়াল করিও আল্লাহর কাছে ফুসকার কোনো লাইন নাই সব কিচ্ছু দেখার বাউজুদ যদি আমার সর মেহফুজ নাই আমার চেহারা আমার বেগানার নজর থেকে মেহফুজ নাই আমার বডি বেগানার নজর থেকে মেহফুজ নাই আমি কি জবাব দিতাম কাল কিয়ামতের দিন যখন খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে খাড়া করা হইব জান্নাতের মহিলা হলর সরদারনি হিসাবে ঘোষণা করা হইব আর আমারও নিয়ে খাড়া করা হইব আমারও লানিত খাড়া করা হইব আর আমার জিন্দগি ব্যাপারে পুছতাছ হইব এই সময় আমি কি জবাব দিব যখন আমার গড় আলমারি ভরা কাপড় রাখা এর বাদেও আমার পেট আমার পিঠ আমার সর আমার শরীর মেহফুজ রইল না কি জবাব দিব যখন হযরতে ফাতিমা উঠে কইবারে আল্লাহ পর্দার হুকুম নাজিল হইছে আর আমি ফাতিমায় এমন ভাবে পর্দা করছি আমার পুরা শরীর ডাকিবার জোকা কাপড় আসলো না এর বাদেও আমার শরীরের কোনো হিস্সা কোনো বেগানা পুরুষে দেখতে পাইছে না মাউরিন তো খেয়াল করার দরকার আছে বলা করি দিলর খান দিয়া আমলের নিয়তে হুনার দরকার আছে যে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিলাই জিন্দগি খানটা খাটাইলা 70 ডাকিবার লাগি কাপড় নাই 70 ডাকিবার লাগি আল্লাহ কাপড় নাই এর বাদেও তার শরীর মেহফুজ পুরা জিসিম মেহফুজ 70 ডাকিতা নমাজ পড়িতা বাফর সামনে বারইতা ও পরিমাণ কাপড় নাই শরীর হাদিস শরীফের মধ্যে আর হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান মায়ার মে হযরত ফাতিমাতুজ জাহরার দরওয়াজার সম্মুখীন হইয়া ফাতেমারে ডাকিতরা ফাতেমা তুমি খানো তুমি দরওয়াজা খানটা খুলো না ফাতেমা ফরমাইন ও আব্বাজান আমি দরওয়াজা খুলতাম না আপনি যাইন গিয়া নবীজি ফরমাইন আমার মেয়ে আমার উপরে সব কিছু দিবার লাগি তৈয়ার জান কুরবান দি করার লাগি তৈয়ার আজ হয় আমার মেয়ে আমি যাইতাম গিয়া ব্যাপারটা কিতা বারবার নবীজি ফরমাইন ফাতেমা দরওয়াজা খানটা খুলো না ফাতেমা ফরমাইন আব্বাজান আমি দরওয়াজা খুলতাম না আমি আজকে আপনার লগে দেখা করতাম না অবশেষে নবীজি কইলা ফাতেমা তুমি দরওয়াজা যদি খুলো না তা আমি যাইতাম না ও ফাতেমা ফরমাইন আব্বাজান আপনার সঙ্গে একজন সাহাবী আইছেন ইমরান বিন হুসাইন আপনি ইমরান বিন হুসাইনকে সরান আমি খইমু ও ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরসইন সরার পরে আমার দুস্থকল বুজুর্গ হল হযরতে ফাতিমাতুজ জাহরা ফরমাইন আব্বাজান
আপনি আব্বা আইসেন দেখবার লাগিয়া আমার জানেও খান্ডের আপনারে দেখতাম, আপনার চক্ষুর সামনে যাইতাম, আমার চোখ বরিয়া আপনারে দেখতাম, কিন্তু আপনার সম্মুখীন বারইয়া দাঁড়াইয়া আমি আপনার লগে দেখা করতাম। এই পরিমাণ আমার শরীরও কাপড় নাই আব্বা জান, এই পরিমাণ কাপড় আমার শরীরও নাই, আমি নেঙ্গা হালতে আছি, আমার সতর পুরা ঢাকা নাই। এর লাগি আব্বা ও দুজাহানের নবী আপনি যাইন গিয়া অন্য সময় আইবা, আমি আপনার লগে দেখা করবো। রবায়তর মধ্যে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চক্ষু দিয়া জর জর দেখাইয়া ফানি ছাড়ইন, আর নবী যে তান পরন্তনের চাদর মোবারক রে খুলইন আর খুলিয়া ইটা মারিয়া বেরোর উপরে দিয়া দেন হযরতে ফাতেমারে। যখন ফাতেমা ও নেও কাপড় তুমি পর্দা করো, আমি নবী না দেখলে তোমারে যাইতাম না। ও দরওয়াজা খুলছেন, নবীজি ভিতরে হামাইছেন, হযরতে ফাতেমারে দেখছেন, ফাতেমারে দেখছেন। ও ফাতেমা জান আপনার সততা অত আজীব, কিন্তু আমরা গরর অত কাপড় চোপড় থাকার বাদেও আমরার খিতার লাগিতা, এর লাগি জবাব কিতা আছে আল্লাহর সামনে, জবাব কিতা আছে আল্লাহর সামনে, কোনো জবাব দেবার লাইন নাই। এর লাগি বাবা হল ভাই নকল জিম্মেদারি আমরার উপরে আছে, আবার সময় আছে। দুনিয়া যতক্ষণ জরুরি মনে করছি আল্লাহর কসম দুনিয়া তখন জরুরি নাই। দুনিয়া শেষ হয়ে যাইব, যে জিনিস শেষ হয়ে যায় এই জিনিস অত জরুরি হয় না। যেটা আসল ওটা জরুরি, আখিরাত আসল, জান্নাত আসল, কবর আসল, হাসর আসল। এর লাগি কবর আর হাসরটা ইয়াদ করিয়া, জান্নাতরে ইয়াদ করিয়া তুলা আমরা আপনি ইয়ে করার সতর্কর ভিতরে দিয়ে চলতে লাগবো। যতক্ষণ জরুরি মনে করিয়া একবারে বারে বার হয়ে গেছি গিয়া না, বারে বার হইছিও যদি তাহলে আপনার দায়রার ভিতরে থাকিয়া আমরা বারে বার হই, নতুবা আমরা দাঁত মুখ বাঙ্গা একবারে নিকটে হয়ে গেছে গিয়া কোনো জবাব থাকতো নাই, কোনো উত্তর থাকতো নাই, আল্লাহর গজবে ধরবো। আর এটা যতটা দেখি আর এটা সারা আল্লাহর গজব আম হওয়ার লক্ষণ, আল্লাহর গজব নাজিল হওয়ার আলামাত হল যতটা শুরু হয়েছে ততটা মানুষ অত দুনিয়ামুখী, দুনিয়ার তুলা যদি লস হয়ে যায় ফস্তাইতে ফস্তাইতে শেষ। আর দিনের এক সাইড বাঙ্গিয়া ধার গিয়া 5 ওয়াক্ত নমাজ পড়ে না, একবার উফ শব্দ মুখে দিবার হয়। 10 টাকা লস হয়ে গেলে আপনার মিজাজ গরম হয়ে যায়, মিজাজ গরম হয়ে যায়। অত বেশি দুনিয়ার ভিতরে আমরা হামাইছি। এর লাগি দিনের আজমত হরের, এর লাগি দিন মিটের ও ওয়াদ করা হর। বেটিন বাজারও বারোজন তো কিত হয়েছে, তোমার কোন ইলুয়ার গেল ই জমানা অতার হয়েছে নীলকু বেটিনতে আপনার ফ্লাইট হনো গিয়া আপনার ইয় কতরা তারা খান তাকি খানো গিয়া আজিতরা তুমিও গরো তুই দিলে পর্দার ভিতরে হারাইয়া আটখাইয়া ওথা জমানা আবার রইল নি, ওতে একজন মাতিতে পারবো, ঠিক আছে, মাথো ঠিক আছে, আল্লাহ মুখ দিছেন মাতিতায়, কিন্তু আল্লাহ দেখান কইছেন এখান তুমি বুঝরাইও না, আর এখান তুমি মাত্রাইও না। আল্লাহ কিন্তু ইকান কইছেন না তুমি দেখান খড্ডায়, আল্লাহ কিন্তু ইকান কইছেন না যেখান আমরা করিয়ার বাজারও বার করে দিছি, দোকানও লাগাই দিছি, বহুত আপনার নৌকরিত আমরা দিলেইছি, বিভিন্ন ফলে ছাড়ি দিছি, আত্মাকি ছাড়ি দিছি, মাসকে মাস 2 মাস বাইরে তাকরা কিলা রর কিলা খার কিলা আর কিলা ধার। ও আল্লাহ বাড়িতে মা বাবার লগে তাকিয়ে এর বাদেও আপনার হেফাজত করা দার না, যেন মহিলা অকল আসেন ওনা শয়তান আছে, আর নিসা ও হেবালাতুশ শয়তান আল্লাহর হবিবে মোর মারিয়া কইয়া দিতরা। আর এর বাদে আমরা বস বিলকুল বাধার ডে আমরা মা বোনিন দিয়া মস্তুরাত হল দিয়া আবার যেখান করছি এর দায়ী কিন্তু আমরা পুরুষ সকল ইয়াদ রাখবা। আমরা কিন্তু হুস্কন নাই, আমরা কিন্তু বাসন নাই, আমরা বাসিদাম পারতাম না, আল্লাহর কসম বাসিদাম পারতাম না। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। দুনিয়ায় তো এর বেইজ্জতি বুকতে লাগবো, আর মানুষের বুকের তখন গিয়া আফসুস আর ফস্তানি দেখান, এখানে কোনো ভ্যালু নাই, কোনো মানে নাই। দুনিয়ায় তো মানুষের ফস্তার, আর আখিরাতের মধ্যেও আমার দুস্থ হল বুজুর হল ফস্তাইতে লাগবো, বিলকুল ফস্তাইতে লাগবো। আখিরাত সারা নেক আমলের বাদেও আমি দইউসিয়া আমি জাহান্নামে যাইমু। এই কম সময়ের ভিতরে এই টুটাফাটা সংক্ষিপ্ত কিছু কথা হল আমার দুস্থ হল বুজুর্গ হল ইমানটা বুঝতাম, আর ইমানের শাখ যদিও একটু মজবুত করে ধরছি, কিন্তু আহাম শাখ দেখে ইমানটা খাইত করে দিছে, ইমানের বাদে আর নেক আমল সারা বেকার করে দের ওটা আহাম শাখ দেতা, ওটার বাই খেয়াল রাখতাম। হায়ান আমি অত বড় এক আমল আছে, ও আমল নিজের মধ্যে পয়দা করতাম। হায়া কায়েম হয়ে গেলে দুনিয়াত মানুষ ইমান আর আমল লইয়া বাসা তার লাগি আসান হয়ে দিব। হায়া আছে দুনিয়ার, কিন্তু আল্লাহর লগর কোনো হায়া আমরার নাই। যে বেহায়াইর কারণে আজ অরিয়ানিয়ত আম হইছে, নেঙ্গাপন আম হইছে, ওইতে ওই বেহায়াইর কারণে আজীব হাল্লতারি মানুষের তার দুনিয়ার জিন্দগিরে কিলা বানাইছে, আরে দুনিয়ার জিন্দগিরে কিলা বানার আরি তার মতো তার ইচ্ছা মতো গড়র রুম 3 খান হইতো, ওবায় বাউন্ডারি হইতো, হুরুতা খবু হইতা, কুনগু কিতাবন্ত সারা করিয়া আর আল্লাহর বিধানের উপরে, হে আল্লাহর ফয়সালার উপরে, আল্লাহর তকসিম আর বাটবাটুরার উপরে এই উম্মত যে উম্মত
আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতি, শ্রেষ্ঠ উম্মতি, জঘন্যতম মুশরিকিনে মক্কা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ার আগে এই জুলম ও বর্বরিয়তের জমানাত যে বেঈমান হল আসলা হিগুন্ত হইলা পদক্ষেপ নিতে পারছই না, যে উম্মতে মুহাম্মদীয় পদক্ষেপ লর। নাউজুবিল্লাহি মিন যালিক। এ সারা থার বানার দুই হুয়া এক ফুড়ি তিন গড় অত হয়ে যেত। আর এর আগে দিয়ে যদি খোদা না কাজটা কোনটা হয়ে যায়, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। খবর লও এক হসপিটালের মধ্যে এই উম্মত খানো গিয়া খাড়া হয়েছে, তো তোর নমাজ, তো তোমার ইবাদত আর বন্দেগী, তো তোমার ফিরাকিয়ার সান্দা দেবা আর মসজিদ বানানিয়ার মদরসাত দেবা। এটা কিতা চলে? কাতলুন নফস করিয়া বর আন্দাইর গরো বিবিয়ে জানে আর টাইম জানুন দুজনের মশওয়ারায় তিনটা কি সাইড হইতো না, সাইডটা কি ফাঁস হইতো না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم لك الحمد كله ولك الشكر كله. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اجعلنا من الراشدين. اللهم اجعلنا من الصالحين. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم اجعلنا دعاءك إليك وإلى رسولك. اللهم اجعلنا من الذين يجاهدون في سبيلك. اللهم أيدنا بتأييدك. اللهم أغثنا ولا تجعلنا من القانتين. اللهم لا تردنا بذنوبنا خائبين. اللهم لا تردنا بذنوبنا خائبين. اللهم آتنا أفضل ما تؤتي عبادك الصالحين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أرحم الراحمين. الله اسكري جلسة قبول فرماو. الله امرا حاضرين دے قبول فرماو. اے اللہ خواہ عرشنات تکی بشی بشی امرا عمل توفیق نصیب فرماو. اے اللہ حاضرین اخلر خبر شنار مدینات نبیجر خاص فو سید لاو. اے اللہ 1450 বৎসর পরের উম্মতি হল কোরআন আর হাদিসের মাত শুনবার লাগি আল্লাহর ঘর জমা হয়ে গেছেন গিয়া। আয় আল্লাহ উলামায়ে কেরাম হলর আজমত আর সম্মান দিলর মধ্যে লইয়া উলামায়ে কেরাম হলর জবানি কথা শুনতারে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ও খবর খান্তা আয় আল্লাহ মদিনায় তৈবাত পৌঁছাইয়া দিলাও। আয় আল্লাহ আর নবী দিয়ে খবর খান্তা ফাইয়াই ফুরা মজমুয়া খনেওয়ালা শূন্যওয়ালা সারার লাগিয়া কবুলিয়তর দোয়া মদিনায় তৈবাত তাকিয়া করে দিলাও করে আল্লাহ। আয় আল্লাহ নবী যে মাগফিরাতর দোয়া খান্তা করে দিলাও করে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ আমরা দৌলতে ঈমান দান ফরমাও, পূর্ণ ঈমান আতা ফরমাও, হালাवत ईमान नसीब फरमाओ, नेक আমলের তৌফিক দাও রব্বুল আলামিন। আপনার পক্ষর হর নওয়াহি হর মুনকারাতর প্রতি নফরত পয়দা করে দি আল্লাহ। মুনকারাত থেকে হর হালত বাসার তৌফিক কান্তা দেও। আয় আল্লাহ আপনার পক্ষর হর আহকাম আখলর উপরে আল্লাহ আমরার জমার তৌফিক কান্তা দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ উম্মত থেকে আয় আল্লাহ দিন মিটার গম আমরার দিল পয়দা করিয়া দেও। বদিনের ফেদা হইতে আছে আল্লাহর গম খান্তা পয়দা করে দিয়া বদিনে দূর করিয়া দিনদারির উপরে কায়েম কিলা ওয়াদায় ও ফিকির খান্তা করার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ পুরা আলমের মধ্যে শান্তির ফেদা কায়েম ফরমাও আল্লাহ, দিনদারির ফেদা কায়েম ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত দিন আগাইতে আছে আয় আল্লাহ উম্মত থেকে দিনদারি শর্তে আছে আলামতে কিয়ামত হল জাহির হইতে আছে। আয় আল্লাহ কিয়ামত নামি এমন বড় মুসিবত
রহমত আল্লাহ তুমি মাহবুদে আমরার উপরে কায়েম খান্তা করিও না রে আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, এক এক আলামাত হল বুঝিয়া আল্লাহ ইতারে রদ করার, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইতারে বাস্তবায়ন ওয়াত তাকিয়া বাসানির আল্লাহ আমরার তৌফিক খান্তা দেও। উম্মতের মধ্যে সহি ফেহেম খান্তা দেও। উম্মত দিন মুখ হয়ে গেছে দয়াল, উম্মত দুনিয়া মুখ হয়ে গেছে, দিন মুখা বানাইয়া দিলাও ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়ার এক এক আনার প্রতি উম্মতর মহব্বত ঢুকে গেছে, কিন্তু ফরজ ওয়াজিব পর্যন্ত ছুটিয়াদার আল্লাহ উম্মতর মর্দমস্তুরাতর কোনো টেনশন নাই, কোনো গম নাই রে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মধ্যে বিমারি আদারি এরারে শিফা দেও। আল্লাহ আমরার মধ্যে পরিশান হাল মানুষের পরিশানিরে দূর করি দাও। আল্লাহ আমরার মধ্যে গান্ডে মাফ করি দাও, আমরার মা বাপরে মাফ করি দাও। আল্লাহ এই মহল্লার এক এক মর্দমস্তুরাত বেটাইনো বেটিন আয় আল্লাহ জিন্দেগান ও মুর্দেগান আল্লাহ সারারে আপনি মাফ খান্তা করিয়া দেও। আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দুরুদ আর সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় তরফ পৌঁছাইয়া দেও। আল্লাহ নবীজির খাতিরে আপনার ফজল ও করম দিয়া আমরার দুয়ারে আপনি কবুল ও মঞ্জুর খান্তা ফরমাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নবিয়্যুকা ওয়া আবদুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নবিয়্যুকা ওয়া আবদুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.